বন্ধুরা, মা নামের শব্দটি যেমন শুনতে ছোট্ট আর সহজ, তেমনি মা নামের শব্দের অর্থটা বোঝাতে গেলে অনেক কঠিন। তো বন্ধুরা, আমি এই কথাটি বুঝেছি যখন আমি নিজে মা হয়েছি। তো বন্ধুরা, আমি লীনা আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটা স্ক্রোল না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, একজন মা সকালে ঘুম থেকে উঠেই নিজের সংসারের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য সকাল থেকে উঠেই শুরু করে দিয়ে তার কর্তব্যগুলো পালন করতে, আর রাত্রে ঘুমানো অবধি এই কর্তব্যগুলো তার চলতেই থাকে। আর এই কর্তব্যগুলো পালন করতে গিয়ে সকাল থেকে রাত অবধি তাকে যে পরিবারের থেকে কত অভিযোগ শুনতে হয় তা তো আর বলেই লাভ নেই। তবুও একজন স্ত্রী, একজন মা তার পরিবারের জন্য কখনো পিছ হয় না। যতটুকু তার সামর্থ্য সে করতেই থাকে। আমি আজকে তোমাদের সঙ্গে আমার মর্নিং রুটিন, মর্নিং ডিউটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মেয়ে এখন স্কুলে যাবে, তো তার জন্য আমি সকালবেলায় তার জন্য টিফিন তৈরি করেছি। তো টিফিনে আজকে ছিল পুরি, আর সঙ্গে ওকে জ্যাম দিচ্ছি, ফ্রুট জ্যাম। ও অনেক ভালোবাসে জ্যাম খেতে, তো পুরির সঙ্গে জ্যাম দিচ্ছি ওকে টিফিনে। আর তারপর তাকে খাইয়ে টাইয়ে সকালে ব্রেকফাস্ট করিয়ে এখন ওকে ইউনিফর্ম পরিয়ে আমি রেডি করছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর স্কুল এতদিন ওর বন্ধ ছিল, সামার ভ্যাকেশন ওদের আগেই দিয়ে দিয়েছে, আর কাল থেকে ওদের স্কুল খুলেছে। তো কাল থেকে স্কুলে যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যখন স্কুল খোলা থাকে তখন কর্তব্যগুলো আর নিজের ডিউটিগুলো একটু বেশি বেড়ে যায়। তো সকালে টিফিন রেডি করে মেয়েকে এখন পাঠিয়ে দেব স্কুলে যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা প্রত্যেকেই এভাবেই সম্পূর্ণ দিনের কাজটা সেরে তার মধ্যেও সময় বের করে এই ভিডিওগুলো করি। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটাতে একটি সুন্দর লাইক, একটা সুন্দর কমেন্ট, আর যারা আমার প্রথমবার ভিডিও দেখছো প্লিজ ফলো করতে ভুলবে না কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।